আগামী 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরুর এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বিষয়ে কোনো সংশয় সন্দেহ নেই। সরকারের তরফ থেকেও নেই, নির্বাচন কমিশনের তরফ থেকেও নেই, আমাদের তরফ থেকে তো না থাকারই কথা। আমরা তো আরও আগেই নির্বাচন চেয়েছিলাম। তো এই নির্বাচন অনুষ্ঠান সম্পর্কে দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে একটু বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেটা দৃশ্যমান। তবে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে থাকতে পারে, এটা তার অংশ হতে পারে। তবে আমাদের আহ্বান থাকবে, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেটাকে শক্তিতে পরিণত করে আগামী দিনে সুষ্ঠু, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন অনুষ্ঠান করি এবং এই জাতির প্রত্যাশা, শহীদের প্রত্যাশা, আমাদের অঙ্গীকার অনুসারে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি এবং যেটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে অগ্রাধিকার এবং আমরা মনে করি বাংলাদেশের রাজনৈতিক জীবনে এটা একটি ঐতিহাসিক ঘটনা হবে। সারা পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপনকারী একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে, যার জন্য আমরা সারা জাতি অপেক্ষমান। অনেকে আসলে বলছে যে গণপরিষদ নির্বাচনের মতো নির্বাচনের কথা এবং পিআর পদ্ধতি এবং গণভোটের কথা বলছে এবং বলছে যে এগুলো না হলে তারা নির্বাচনে অংশ নেবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সরাসরি এরকম কথা বলছে অন্য রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে কি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যটা এখনো আছে বলা যায়? অনৈক্যের কথাই তো আমরা বেশি বলছি। আমি তো বললাম, এগুলো রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে দুই একটি রাজনৈতিক দল হয়তো মাঠের বক্তৃতায় উত্থাপন করছে, কিন্তু নিম্নকক্ষে পিআর নিয়ে কোনো আলোচনা আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশনে ছিল না, কোনো এজেন্ডায় ছিল না, টেবিলে ছিল না। তো সুতরাং এই বিষয়ে আমি কোনো এখানে বক্তব্য দিতে চাই না। পিআরের বক্তব্য, মাঠের বক্তব্য মাঠেই দেয়া হবে। তারা যদি কোনো ধরনের আন্দোলনের নামে বিএনপি কি তা প্রতিরোধের প্রস্তুত কিনা? না, এটার বিষয়টা হচ্ছে যদি বাধা সৃষ্টি করা হচ্ছে, যদি কথাগুলি আসলে তো বাধা সৃষ্টি করার মতো একটা অবস্থা, সেই পুরনো কথাগুলি আছে। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। জুলাই সনদ নিয়ে জানতে, জুলাই সনদের জাতীয় সনদের খসড়া আপনারা পেয়েছেন এবং জবাব দিয়েছেন। বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কি ধরনের অঙ্গীকার, আপনারা কি ধরনের আসলে পরামর্শ দিলেন? জুলাই জাতীয় সনদ 2025-এর সংশোধিত খসড়া যেটা আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, আমরা আমাদের দলের পক্ষ থেকে গত 20 তারিখে সেটা আমাদের জবাব, মতামত সহ দিয়ে দিয়েছি। তার মধ্যে যেটা অঙ্গীকারনামার অংশ আছে, শেষ 2 পৃষ্ঠা, সে অঙ্গীকারনামার কিছু কিছু বিষয় আমাদের কাছে একটু অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং ক্ষেত্রমতে এটা অসাংবিধানিক বলে মনে হয়েছে, সেটা আমাদের মতামত দিয়েছি। বিকল্প প্রস্তাবের ক্ষেত্রে আমরা যখন আলোচনা হবে তখন আমরা আমাদের বিকল্প প্রস্তাব দিতে পারবো। যেই প্রস্তাব বৈধ হবে, আইনানুগ হবে এবং সাংবিধানিক বিধান মতে হবে বা সাংবিধানিক প্রক্রিয়ায় হবে, সেটা আমরা গ্রহণ করবো আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমরা সবসময় বিশ্বাস করি জাতীয় ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে বলা যায়, সেটার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও সবাই আমরা আলোচনার মধ্য দিয়ে একটা বৈধ আইনি প্রক্রিয়া বের করতে পারব। এ নিয়ে যে সমস্ত আলাপ আলোচনা শোনা যাচ্ছে, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছেন ঐক্যমত্য কমিশন, পত্রিকায় দেখলাম যেগুলো এসছে, তার মধ্যে অনেকগুলো মতামত উঠে এসছে। সেগুলোর বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা যখন হবে তখন বলবো।